সদস্য কমরেড জিতেন্দ্র চৌধুরী, একে একে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যগণ এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যগণকে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই মহামতি লেনিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অনুরোধ জানাচ্ছি। অন্যদিক আমি বেশি বলতে যাব না, আমি শুধু এটা বলতে চাই যে আজকের যে আন্তর্জাতিক পুঁজির নেতৃত্বে সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদ তাদের শ্রেষ্ঠত্ব কায়েমে বা জাহির করার যে চেষ্টা চলছে, আমরা যদি বিগত যে 1991 পর্যায়ের পরে এই 3 দশকে এই পৃথিবীর অবস্থা যদি দেখি, আপনি সবাই দেখেছেন যখন 1991 সোভিয়েতের পতন ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের যারা সাম্রাজ্যবাদের প্রতিভূ তারা তো খুশি হবেনি, উল্লাস করবেনি। এমনকি আমাদের দেশেও তৎকালীন যারা শাসক দল কংগ্রেস বা আজকের বিজেপি তারা সেরকম মহির হয়ে ওঠেনি। তখন কিরকম ভাবে উল্লসিত হয়েছে। পুঁজিবাদের মুখপাত্র সেই ফ্রান্সিস ফুকুয়ামা যিনি বলেছিলেন এন্ড অফ দ্য হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রি মানে ইতিহাসের শেষ না, বোঝাতে চেষ্টা করেছিলেন যে মার্ক্সবাদ, লেনিনবাদ, সমাজতন্ত্র এগুলো শেষ, পৃথিবীর ভবিতব্য ধনতান্ত্রিক পথে, পুঁজিবাদী পথে, আর তার নতুন চেহারা হবে নিউ ইকোনমিক লিবারেল ইকোনমিক পলিসি, উদারবাদী অর্থনীতি। এবং আমাদের দেশেও শুরু হয়ে গেল তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, তার অর্থমন্ত্রী রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আপনার সেলফ হেল্প গ্রুপ এই প্রকল্প ভারত সরকারের, আমাদের সরকার থাকার সময় এই প্রকল্প আমরা হাতে নিয়ে সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম এবং এটাকে এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মাইনারি করে বিভ্রান্ত করবার জন্য তারা ব্যবহার করার চেষ্টা করছে। এটা একটা নূতন প্রলোভনের ফাঁদ। এবং এটাও বলবো যে 2.5 মাস বাকি আছে, দেখবেন কিছু লোকের চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা করলেও করতে পারে, কিন্তু এতে যদি বিভ্রান্ত হন তাহলে কিন্তু নিজের সর্বনাশ নিজে আবার ডেকে আনবেন, নিজের সর্বনাশ নিজের কিন্তু ডেকে আনবেন। তার জন্য যেটা বলবো, সমাজতন্ত্রের লড়াই চলবে, মৌলিক যে ভাবনা, মৌলিক যে দৃষ্টিভঙ্গি, ওটা ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু ওই জায়গায় পৌঁছতে গেলে পর এখন যে পরিমণ্ডলটা তৈরি করেছে, এই পরিমণ্ডলটাকে আমাদের মোকাবেলা করতে হবে, অবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বিকারবদ্ধ হয়ে এখান থেকে আপনারা ফিরে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা এই সভায় অংশগ্রহণ করেছেন, আমাদের কথা বলবার সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।